মাগো বাবা, সুপারি গাছ ভেঙে পড়ে গেছে। ঝড় কখন আসবে রে? কালকে আসবে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। ইট জশ আছি। জাস্ট আমি ঘুম থেকে উঠলাম। এত তাড়াতাড়ি ব্লগ আমি মনে হয় খুব কম দিনই আছে শুরু করি। ঘুম কি ছাড়ছে না নাকি? গুড মর্নিং ফ্যামিলি। সকাল সকাল উঠেই না আকাশের দিকটা দেখছি যে আমফানের মতনই অবস্থা কি। তারপর মনে পড়লো আমফানেও কিন্তু সকালের দিকটা পরিষ্কারই ছিল। চোখ ফুলেছে তোর এই দিকের। ঠান্ডা লেগেছে। তুই তো বল কতদিন পর এত সকাল সকাল সূর্য দেখছিস? সিরিয়াস, আমি যে কতদিন পর উঠেছি। সকাল সকাল জল কি চলে আসে? ও না, এই ঝড় কখন আসবে রে? জানিস তো তোদের বাড়ি যায় না বলতে, ঝড় আসবে বলে বলতে যায় না তোদের বাড়ি। কিলোমিটার বেগে হবে। আমফানের কথা মনে আছে? কি অবস্থা বল। আবার যদি হয় তুই কতদিন এখন পড়তে আসতে পারবি না, কারেন্ট থাকবে না। আমি ভাবলাম তুই রিমলকে একদম নিয়ে আসবি। আচ্ছা, এই মুখটার সাথে এই মুখটার কোন জায়গায় মিল? সব থেকে সেরা হয়েছে নাকটা। না না, তোরা বুঝতে পারছিস না, ঠোঁটটাও হেভি আর চোখ দুটোই কি রে, এরা কি চশমা পড়েছে? ঘড়িতে 9টা বাজে, টিউশন শেষ, চাচা খাওয়া আমাদের শেষ। এখন আমি বসেছি বিস্কুট নিয়ে। তার কারণ আর কিছুই না, ঝিঙ্কু সে আমার এই যে ক্রিম কেকার বিস্কুট খান না, তার জন্য সকাল সকাল এটাকে বের করতে হলো। খাবি না? ই বাবা, তোরও চোখে ঠান্ডা লেগে গেছে? হ্যাঁ, এই তো এই চোখটাই ঠান্ডা লেগে গেছে। গরমে না জামা কাপড়গুলোর এই সমস্যা। কাল পরে এসে রোদে দিয়েছিলাম, ভাবলাম নতুন জামা এক্ষুনি কাচবো, বাট না কাচলে হবেই না। আমি না মশলার ডিবে, নুনের ডিবেগুলো পরিষ্কার করতে বসেছি, বাট দ্য প্রবলেম ইজ আমি কোনো কাজ করলে আমার বোনের পছন্দই হয় না। করে রাখি, এসে হয়তো আবার হাত দেবে। আরে ঘতরে ঝুল যেন মনে হয় রোজ জ্বাললেই হয় ভালো। ঘর ঝাড় দেওয়া, মোছামুছি, ঝুল ঝাড়া, টিউশন সবই হয়ে গেছে। আর এটা এটা হচ্ছে এই যে ব্রোনো। তোমরাই বলেছিলে না যে বরফ দাও দিদি ঠিক হয়ে যাবে, দিনে 2 থেকে 3 বার। এই পন্থাটাই নিয়েছি, আর মনে হচ্ছে মুখেও একটু দিয়ে দিই। এত গরম হচ্ছে না। সকাল সকাল না শ্রামের একটা কমেন্ট পেলাম যে দিদি তোমাদের চ্যানেল কি 1000 জন আনসাবস্ক্রাইব করেছে। অ্যাকচুয়ালি তুমি ঠিকই। কি বলো তো, আমরা তো আমাদের চ্যানেলটা থেকে আর শর্টস আপলোড করছি না, মানে এই চ্যানেলটা থেকে, ঝালচিনির কথা নয়, বাদই দিলাম। সো এখন তো ইউটিউব মানে ইনঅ্যাক্টিভ, সাবস্ক্রাইবারদের একটু সাইডই করে দেবে, মানে কমিয়ে দেবে। কি বলো তো, এই রিচটা না আমাদের নিতেই হলো। এমনিতেই চ্যানেলের প্রচণ্ড রিচ ডাউন, বাট ওই এক চ্যানেল থেকে না শর্টস বড় ব্লগ আপলোড করলে প্রচুর প্রবলেম হচ্ছিল। কি হারে রিচ ডাউন তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপর যদি ওই জিনিসটা চালিয়ে যেতাম না, আরও হতো। বরফটা বেশ ভালো লাগছে। কিভাবে ঘুমাত ঝিঙ্কু, ও ঝিঙ্কু, গরম হচ্ছে, মারাত্মক গরম হচ্ছে, তাই ও একদম বিছানার তলায় চলে গেছে। ঝিঙ্কু তোর ভস ভস করে ঘুমাবে, তুমি ঘুমাও। করবে তোরা খাবি?
খেয়েছি। আইসক্রিম খেয়েছিস? খেয়েছিস? আর কাউকে বলবি না। এনে শনিবারের সুন্দর থালা, শুধু একটাই পরিবর্তন, বেগুনিটা আজকে আমি করিনি, মা করেছে, আর তার সাথে করেছে লঙ্কানি। এরা ছানের জামা কাপড়গুলো দিতে এসেছিলাম, কি মানে ওই যে ঝড়টার আসার কথা আছে নয়, মানে শুরু হয়ে গেল নাকি, ওদিকে ধুলোটা পুরো সাদা হয়ে আছে, বাইরে বেরিয়ে দেখ। দেখ চারিদিকটা কি হয়ে গেল। রুমেল না রিমেল চলে এলো নাকি? আমপানের কথা ভাব, আমরা নয় তেমন একটা জল টলও আজকে ভরে রাখিনি। মা বিকালে জল দিলে আগে জল তুলে রেখো, না হলে যা অবস্থা হবে। হাওয়ায় আজকে চুলটা আমার শুকিয়ে যাবে। তবে আমি ভাবছি যদি সেবারের মতো 13 দিন কারেন্ট না থাকে, তখন অন্তত আমাদের ব্লগিং ছিল না। মা গো, এ তো সিরিয়াস। আবার হাই আস্তে ভিতরে ভিতরে। উই চারিদিক দিয়ে পাতা পড়ে যাচ্ছে। এই ওই ওই সিরিয়াস ঝড় এসে গেল। তুই ভিতরে আয়। এ কি হচ্ছে? মা গো, এটা কি অবস্থা? দরজাটা দে, ঘরের দরজাটা দে, ঘরে। বাবা তুই অবস্থা দেখ। হায় হায়, ও মা, সুপারি গাছ ভেঙে পড়ে গেছে। ই ভাই সাব, দেখ কি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে আসছে। আরে এই কি অবস্থা। চলো 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 ভিতরে চলো, ভিতরে চলো। বাপরে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে ঝড় হচ্ছে। সিরিয়াস, আমি তখন দড়াম করে আওয়াজটা পেলাম। আমি তো ভেতরে আসবি কি? ভেতরে আয়। মানে আমার তো সিরিয়াস মাথায় হাত পড়ে গেল। একটা কি একটুখানি ঝড় হলো তাতে কি ভেঙে গেছে। এখানে একটা পাতা পড়েছে, এখানে একটা পুকুরে ভাসছে, সেই পুকুরে একটা, মানে এইটুখানিতে দেখে বাবা রে, ও মা গো। আমফান যখন হয় না, সেম জিনিস এখানে দাঁড়িয়ে এই ঝড়টা উপভোগ করেছিল। আমি ভেতরে ছিলাম, তখন থেকে আমি কিন্তু ভিতরে যাচ্ছি। মনে হয় অতটাও বড় সড়ো কিছু হবে না, কারণ সেইবারে যা হয়েছিল আমাদের, মানে সব থেকে হাইয়েস্ট। কতদিন কারেন্ট ছিল না? 13 দিন কারেন্ট ছিল না, আর 4 থেকে 5 দিন জলের লাইন ছিল না বাবা রে। আমাদের বাড়ি মানে গঙ্গার ধার থেকে পূজালি অবধি কোনো পোস্টার বাকি ছিল না। মানে এখানে আমাদের 13 থেকে আই থিংক 15টা পোস্টার, পুরো ধুলির সাথ। আজকে বাবা তেমন আজকে না আমার সবথেকে অবাক লাগছে, আকাশে কিন্তু মেঘ তেমন একটা নেই, কিন্তু এ পুরো ঘুরিয়ে ঘুরিয়ে ঝড় হচ্ছে। কত আম পেয়েছে। এই শোন, এই দৌড়েছে। আরে বাবা, যাই না, প্রথমে কি আমাদের কোথা দিয়ে স্টার্ট হলো? মানে কি হলো বল একটা? নারকোল গাছ, তুই দেখ একবার অবস্থাটা। আর উপরটা থেকে এবার কে নামাবে? আর তুই ভাবা যদি ওই ঘরের উপর পড়তো, তাহলে তো ও ঘরকে রাখাই যেত না। আর সেটা নয় মা, এখানে বসে বসে কাজ করে। এটা কত পুরানো গাছ গো, আমারও তো মনে হচ্ছে ভালো গাছ। দেখ না পুরো তো। বাবা, আমাদের না পুরো কোটি সিজন চলছে, আরো কিছু হয়েছে, ধীরে ধীরে জানাচ্ছি তোমাদের। জল এসেছে কি না? না জল তো আসে না, যদি জল চলে না দেয় খুব কষ্ট। আমি বারবার বলছি তো, চ না, আমার ফোনে 100% আছে। কি মনে হচ্ছে ঝড় কি হবে? সত্যি তো তাই ভেবেছিলাম, এবারে নাকি হবে না।
একটা ফলন্ত গাছ, বুঝতেই তো পারছো সুপারির একটা আয় ব্যয়েরও ব্যাপার থাকে, এইভাবে ভেঙে পড়ে যাবে বুঝতেই পারিনি। আর আমার অবাক লাগছে ওদিকটা দেখো এখন রোদ উঠে আছে। হ্যাঁ। ওদিকটা। এই যে আবার মানে জোরসে রিমেলের আসছে। ক্ষতি সর্বপ্রথম আমাদের বাড়িতেই। এবার কি বাকি গাছগুলো করবে দেখি। বাহ। একটু ঘুরে আয় না। চ চ চ কি হচ্ছে সিরিয়াস, চলো দেখি আর কি ক্ষয়ক্ষতি। বাগান তো ঠিকঠাকই আছে, এত ছোট জায়গায় না কোনো প্রবলেম হয় না, মানে নিচে দিয়ে গেছে বলে তো। কেউ ঝুলে গেছে। কি অবস্থা রে, এই তো যে কোন, হ্যাঁ মাথায় পড়ে যাবে, এটাকে কোনোভাবে নামাতে হবে। আমি দেখি এই ঝড়ের মধ্যে তো পারবো না, পরে দেখছি। কি ভাব, কি অবস্থা, একটুখানি টাইম এসে আমাদের ক্ষতি করে দিয়ে চলে গেল। কি একটা ভাগ্য, আজকে সারাটা দিন আমি ঘরে পরিষ্কার করে যাচ্ছি, এত ঝড়ে নোংরাগুলো ভিতরে ঢুকে গেছে না। আসলে মেনলি আমাদের ইট খোলার জন্য পুরো রাবিশটা আসে না। এখনো পর্যন্ত এমনিতেই তো এই অবস্থা, দেখতেই পেলে তো গাছটা ভেঙে পড়ে গেল। যাই হোক, এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে রিমেলের প্রভাবই পড়েনি। আমি তো দেখতে পাচ্ছি কাল থেকে ঝড় বৃষ্টি ইত্যাদি ইত্যাদি সম্ভাবনা। আর না হাসি বেরোচ্ছে না, কাল যে কি হবে সিরিয়াসলি মনে হয় সব কটা সুপারি গাছ পড়ে যাবে আজকে। সিরিয়াসলি চাই না, হ্যাঁ গরম বেশি, ঠান্ডা তো একটু চাই, বাট না ওই ঝড়কে বড্ড ভয় পাই। বড্ড। এখন থেকেই সমস্ত কাজ করে রাখো মা, কালকে মনে হচ্ছে বাইরে তুমি বেরোতে পারবে না, সকাল থেকেই বৃষ্টি স্টার্ট হয়ে যাবে। একদিন রান্না হয়ে যাবে। মিনি কিচেনের চ ভিতরে চ একটা জিনিস দেখাবো। আবার কি, আবার কিছু ভেতরে হয়েছে? আয় আয়, পুরো ওদিকে সুপারি গাছ এইখানে চলে এসেছে। হ্যাঁ দেখ টেনে নামাতে পারিস কিনা। ওই কোনো নেই, তাড়াতাড়ি আয়, হাসি নয়। ওইদিকে তাকা। রিমেল প্রথম আসতে না আসতেই আমাদের ক্ষয়ক্ষতির শেষ নেই। কাঁচা গাছ, কাঁচা গাছ, ওই যে একবার সেই গোল মতো করে ঝড়টা উঠলো ভেঙে গেল। ভিতর দিকে যা একবার পাড়ার ব্যবস্থা তো করতে হবে, কিন্তু এইভাবে কি করে হবে একে তো আমরা উঠতে পারি না। এই সুপারি পাতা পড়ে গেছে, তোরা গাড়ি গাড়ি খেলবি বলে। ওইটুখানিতে আমি ধরবো। আচ্ছা আচ্ছা, কনসেন্ট্রেট। ওপরটা কি হবে জয়শ্রী? কেউ ছাদে উঠবে কে? আর পুরো হাফ হাফ পড়েছে, ভাব পুরো ভাব আরেকটু হলে ওই ঘরে পড়লে কি হতো। আর একবার ঝড় হলো পুরো ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাস। তোদের কিছু হয়নি তো? হ্যাঁ, ওই চিচিঙে গাছ ছিঁড়ে গেছে। কিন্তু অনেক সকেট। ও, তাহলে আমাদের বাড়িতে আর তোদের বাড়িতেই ক্ষয়ক্ষতি হয়েছে। কি করে হলো তো নিচেতে? হ্যাঁ সত্যি কথা, উঠছিল তো ভালো, একদম লগে গাছটা সব ছিঁড়ে পড়ে গেছে। অনেক গাছের সাথে কিছুটা ঝুলছে। আর চিচিঙে খাবো না আমরা? ই বাবা, জয়শ্রী এই এটা খা, এটা খা। এটা ভালো আছে, এটা চিয়ার্স। আসলে আজকে বার করে নেওয়া হলো, কালকে তো ফ্রিজ অফ করে। আসার খুশিতে চলো, ক্ষয়ক্ষতি যা হওয়ার তো হয়েই গেছে, এটাও সেলিব্রেটই করি। মেলে যা পূর্ব প্রভাব আমাদের বাড়ি পড়ে গেল না, সত্যি বলছি মারাত্মক ভয় লাগছে। দেখো আমার সময় থেকে আমি ঝড় বলতে এই আয়লা, ফণি, জাস্ট, রিমেল এখনো আসেনি, এই কয়েকটাই দেখেছি। এবার আয়লার সব থেকে বড় সমস্যা ছিল তখন না আমাদের মাটির ঘর, অবভিয়াসলি ভয়টা একটু বেশিই পাবে। তখন না ওই 4-5টা সুপারি গাছের মতো পড়েছিল, ওটাই ছিল। আর আমফানে একটাই জাস্ট কথা যে আমাদের এই ঘরটা হয়ে গিয়েছিল, তবে আমফানের ক্ষয়ক্ষতির তো শেষ নেই। আমাদের যেটা সব থেকে বড় প্রবলেম ছিল, সামনের গেট পেছনের গেট পুরো ব্লক ছিল গাছে। আর ওই যেগুলো বললাম 13-14 দিনের মতো কারেন্ট ছিল না, 3-4 দিনের উপরে জল পাওয়া যাচ্ছিল না। আর আশেপাশের ক্ষয়ক্ষতির কথা তো ছেড়েই দাও। তবে জাস্ট আর ওটা কি বললাম, ফণিতে আমরা তেমন কিছু বুঝতে পারিনি, খালি আশেপাশে একটু জল উঠে গিয়েছিল,
বাট এই রিমেলের প্রথমটাই যেভাবে দেখা দিল আর কি বলবো, এখনো বলছি ওটা ক্ষতি, বাট ওটাকে গুছিয়ে নেওয়া যায়। ভগবান না করুক তোমাদের সাথে যেন তেমন কিছু না হয়, তাই প্লিজ সতর্ক থেকো। হ্যাঁ, একটু ছাদে উঠে কেটে দাও। দেখেছিস কি টাকা ওদিকে ওদিকে ওদিকে। রিমেল আগেই আমাদের বাড়ি চলে এসেছে। ও এখানে আলুর তরকারি হচ্ছে। ও তুমি আজকে লুচি বানাচ্ছ? গরম গরম খা তুই। আর তোদের আরে তুই তো গরম গরম খেতে ভালোবাসিস। তাহলে ওয়ান না, তোদের সবাইকে একসাথে খাই।